শ্বশুরবাড়ির হালখাতার মিষ্টি খাওয়া ভাগ্যে ছিল না মাসুদ রানার। গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। মহা ধুমধামের মিষ্টিমুখর হালখাতার অনুষ্ঠান মুহূর্তে পরিণত হলো বিষাদে। টাঙ্গাইল এসে আমার সঙ্গে কথা হয়েছে, মামা কোথায় আছেন, তো বললো যে আমি এখন টাঙ্গাইলে আছি, তখন আচ্ছা থেকে শুনে আসেন। বউয়ের আপত্তি উপেক্ষা করে আত্মীয়তা রক্ষা করতেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢাকার বাসিন্দা মাসুদ রানা। কে জানতো শ্বশুরবাড়ির বদলে তার জন্য অপেক্ষায় ছিল অন্ধকার কবর। এখানে আসে, বাজারঘাটে অনেক জায়গায় বেড়ায়, মনে করেন যে ব্যক্তি হিসেবে খুবই ভালো, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 22 এপ্রিল শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল মাসুদ রানার। মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে সেই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন মাসুদ রানা। খুব ভোরে ঢাকা ছেড়ে এসে 10টার দিকে গন্তব্য থেকে অল্প কিছু দূরে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুদাসপুর উপজেলার কাচিকাটা 10 নম্বর ব্রিজ এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদের। আমার সঙ্গে কথা হয়েছে, মামা কোথায় আছেন, তো বললো যে আমি এখন টাঙ্গাইলে আছি, তখন আচ্ছা থেকে শুনে আসেন। এই 10:30টার দিকে হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার মামা অ্যাক্সিডেন্ট করছে, আপনি কোথায় আছেন। এই ঘটনায় মাসুদের শ্বশুর বাড়িতে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন। উনি লোক আসলে খুব ভালো লোক, ভালো মানুষ। আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক, এটাই সবার কামনা, আর সবাই আমরা দোয়া করি। এখানে সে আসতেছিল আপনার হলো একটা হালখাতার উদ্দেশ্য করে, তার সুমন্দির হালখাতা ছিল, সেই সুমন্দির হালখাতার উদ্দেশ্য করে সে আসছিল। আসার পথে এই ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন তাকে হচ্ছে। দুঃখজনক, নিজের সবাই কষ্ট পাচ্ছে, আমরাও তো মানে কি বলবো, আর ভাষা বলার মতন কিছু নাই। জানা গেছে মাসুদ রানা পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তার 8 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শাহনাজ পারভিন, কালবেলা।